তারাও এই কাবা গৃহের প্রতি সম্মান প্রদর্শন করত। এই সম্মান প্রদর্শন করা এটা ইসলামের আবির্ভাবের কালেই, অর্থাৎ যখন জাহিলি যুগে থেকেই এই ঘরটাকে, বিশেষ করে কাবা গৃহকে মানুষেরা সম্মান করত। দ্বিতীয়ত, এই গৃহ বরকতময় এবং কল্যাণময়। এই গৃহ গোটা বিশ্ব জগতের জন্য পথ প্রদর্শক। সারমর্ম কথা হচ্ছে এই যে মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ নির্মাণ করা হয় সেটা হলো আল মসজিদুল হারাম বা মাক্কাতুল মুকাররমা। অনেকে এইটাকে নামকরণ করে থাকেন যে মক্কা শরীফ আর মদিনা শরীফ। তো মক্কা শরীফ আর মদিনা শরীফ এই নামটা ভুল। যেমনভাবে আমরা যখন কোরআন পড়ি, এই কোরআন ধরার মুহূর্তেই ওপরে লেখা থাকে কোরআন শরীফ, এই কোরআন শরীফ নামটাও ভুল। বরং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইয়াসিন এর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন ওয়াল কুরআনিল হাকিম। এটা প্রজ্ঞাময় কোরআন, বিজ্ঞানময় কোরআন। কোরআনের 1/3 অর্থাৎ 1/3 বিজ্ঞান সম্মানকে বর্ণনা করা হয়েছে। কিন্তু মুসলিম জাতি তারা এই বিজ্ঞান নিয়ে গবেষণা করে না, যার কারণে তারা কোরআনের যে বিজ্ঞান আছে এটা তারা অনুধাবন করতে পারে না। সূরা ফিলকে গবেষণা করে মানুষ আজকের রকেট আবিষ্কার করেছেন। এমনিভাবে কুলনা রুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তোমাকে আমি হুকুম দিচ্ছি, আদেশ করছি, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। এই আয়াতকে গবেষণা করে মানুষেরা ফ্রিজ আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পৃথিবীর যারা যমজ ভাই বোন, চেহারা দেখতেও একরকম, যমজ ভাই বোন সব কিছুই একরকম, অনেক কিছুই তাদের একরকম, একমাত্র পিতামাতা ছাড়া তাদের চিনতে পারে না। এহেন পরিস্থিতিতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 1450 বা 1500 বছর আগে বলে দিয়েছেন গোটা বিশ্ব জগতের ভিতরে মানুষের চেহারা মিল থাকবে, হাতের মিল থাকবে, পায়ের মিল থাকবে, দুই ভাইয়ের ভিতরে সবকিছু একই সাথে মিল থাকতে পারে। কিন্তু এই যে হাতের ছাপ, হাতের যে রেখা, এই রেখা কখনো কারোর কোনোদিন এক হবে না। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো 1500 বছর আগে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বিজ্ঞান সাম্প্রতিক এই 1900 শতক এসে সেটা গবেষণা করলো যে ক্রিমিনাল ধরার জন্য বা মানুষকে চিহ্নিত করার জন্য এই হাতের ছাপ প্রয়োজন। তেমনিভাবে কোরআনের 1/3 1/3 বিজ্ঞানময়, কিন্তু আজকের আমরা গবেষণা করি না। বিশেষ করে যারা হাফেজে কোরআন হয়, কোরআন হওয়ার পরে এরা মনে করে যে আমরা বাড়ি বাড়ি গিয়ে খতম পড়াবো, কয়েকটা খতম তারাবি পড়াবো, আমাদের দায়িত্ব শেষ, খলাস। কিন্তু না, এই কোরআন নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে, কোরআন নিয়ে অনুধাবন করতে হবে এবং তার যে লুড়গত অর্থ রয়েছে, যা বিজ্ঞানগত কৌশল রয়েছে, এই কৌশল উদ্ঘাটন করে সেখান থেকে যে নির্যাস আসে, এই নির্যাসের ফলে আমরা পৃথিবীর বুকে আনাসে কানাসে তা দ্বারা কি কল্যাণকর কাজ করা যায় সেগুলোর প্রতি আমাদের মনোনিবেশ করতে হবে। এই জন্য কোরআন নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ তাআলা তাই বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনা আল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? এই কোরআন নিয়ে যদি তারা গবেষণা না করে তাহলে তারা পথভ্রষ্ট হয়ে যাবে এবং এটাকে যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর পক্ষ থেকে আসতো তাহলে তারা এতে অনেক মতপার্থক্য লক্ষ্য করত। সুতরাং আজকের যে কোরআন শরীফ লেখা থাকে এটা বাংলা ছাপা। যখন সৌদি আরবের যে কোরআনগুলো লেখা রয়েছে তার প্রথমেই খোলার আগেই আল কুরআনুল কারীম বা আল কুরআনুল মাজিদ এরকম ভাবে লেখা থাকে। কোরআনের অনেকগুলো নাম রয়েছে যেগুলো কোরআনে পাওয়া যায় এবং হাদিসে পাওয়া যায়, এই নামে নামকরণ করতে হবে। এই জন্য কোরআনের নামকরণ হবে ওয়াল কুরআনিল হাকিম, যেটা সূরা ইয়াসিনে বর্ণনা করা হয়েছে বিজ্ঞানময় কোরআন, এইরকম নামেই নামকরণ করা উচিত। অথবা বাল হুয়া কুরআনুম মাজিদ,
যে বৈশিষ্ট্য পণ্ডিত বা মর্যাদা পণ্ডিত সম্মানিত এই কোরআন। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় আমি এই সম্মানিত কোরআন নাজিল করেছি। এই সম্মানিত কোরআন বা এরকম ভাবে আমাদেরকে নামকরণ করা উচিত। অতএব কেউ বলবে না যে কোরআন শরীফটা আনো, কোরআন শরীফ খোলো, কোরআন শরীফ পড়ো। এই শরীফ নামে নাম উচ্চারণ করা এটা আমাদের এই বর্তমান যে উপমহাদেশে এইগুলো নামকরণ করা হয়, আসলে এই নাম ভুল। তাহলে আমাদেরকে কি বলতে হবে? কুরআনুল কারীম, কুরআন মাজিদ অথবা কুরআনুল কারীম, এই নামে আমাদেরকে নামকরণ করতে হবে। এমনিভাবে যারা বিদআতি তারা বলে থাকে মক্কা শরীফ, মদিনা শরীফ। এরা এই মাজার যে মাজার শরীফ, এই শরীফ থেকে এখানে আমাদেরকে নামকরণ করেছেন। তো মক্কার নাম হবে মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমা অর্থাৎ সম্মানিত মক্কা, অথবা আল মদিনাতুল মুনাওয়ারা, আলোকময়, দীপ্তিময়, উজ্জ্বলময় মদিনা। আল মদিনাতুল মুনাওয়ারা এই নামে নামকরণ করা উচিত। তো আল্লাহ তাআলা এই মক্কাকে সম্মানিত করেছেন এবং এখানে নিরাপদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, দুনিয়ার ভিতরে সর্বপ্রথম গৃহ নির্মাণ তো হচ্ছে এই কাবা ঘর, অতএব দ্বিতীয় অবস্থানে কোন ঘর? মুসলিম 520 নম্বর হাদিস, বুখারী 3336 নম্বর হাদিস। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আইয়ু মাসজিদিন বুযিআ ফিল আরদি আউয়াল, দুনিয়ার ভিতরে সবচেয়ে প্রথম গৃহ যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছিল এমন মসজিদ কোনটা? ক্বালা আল মসজিদুল হারাম, সর্বপ্রথম হলো মসজিদুল হারাম অর্থাৎ সম্মানিত কাবা গৃহ। ক্বালা কুলতু, অতঃপর কোন গৃহ? সুম্মা আইয়ু, কোন গৃহ নির্মাণ করা হয়েছে? ক্বালা আল মসজিদুল আকসা, সেটা হলো মসজিদে আকসা। কুলতু কাম কানা বাইনাহুমা, উভয়ের ভিতরে ব্যবধান কত ছিল? কাবা গৃহ এবং বাইতুল মুকাদ্দাস, এই দুইটা গৃহের ভিতরে নির্মাণের ব্যবধান কত ছিল? ক্বালা আরবাউনা সানা, সেটা ছিল 40 বছর। মাত্র 40 বছরের ব্যবধানে এটা নির্মাণ করেছেন। তাফসীরকারগণ বলেছেন কাবাঘর সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেন, অতঃপর তিনি অথবা তার কোনো ছেলে সর্বপ্রথম তারও 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদুল আকসা নির্মাণ করেন। কেউ কেউ বলেছেন যে কাবা গৃহ সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন, কিন্তু কোরআনের আয়াত বর্ণনা করে যে সূরা বাকারায় 127 নম্বর আয়াত, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, অর্থাৎ পূর্বের নির্ধারিতকৃত বাড়িতে ইসমাইলকে যুগাড়ি হিসাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রি হিসাবে তার এই কাবা গৃহটা তিনি পুনর্বার প্রতিস্থাপন করেন, অর্থাৎ তাতে কিছু সংযোজন বিয়োজন করে তিনি নির্মাণ করেন। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ইরাকের বাবেল নগরীতে এবং তার পিতা কর্তৃক নির্যাতিত হয়ে তিনি সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে চলে আসেন। তার প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে তিনি জেরুজালেমে অবস্থান করেন এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যখন তিনি বিভিন্ন সময় মক্কায় যান এবং মক্কা থেকে আবার বাইতুল মুকাদ্দাসে চলে আসেন। বাদশা কর্তৃক নির্যাতিত হয়ে যখন সারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তার আগেই বাদশা তিনি বিকলাঙ্গ হয়ে অর্থাৎ তিনি হাত পা কাঁপতে কাঁপতে যখন ভয়ে যাচ্ছিলেন, তখন তার বদলতে শয়তান বলে তাকে আখ্যায়িত করেছিলেন, যেটা বিশাল লম্বা কাহিনী। অতঃপর হাজেরাকে গিফট হিসাবে বা উপহারকে হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছিল। এই হাজেরার গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবায় তিনি রেখে আসেন, যেটা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। অতঃপর এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাকে এখানে বাইতুল মুকাদ্দাসে রাখেন এবং ইসমাঈলকে কাবা ঘরে রাখেন। এর কাহিনী হচ্ছে যে
দুই স্ত্রীর ভিতরে সামান্য মনোমালিন্য হলে তিনি এক স্ত্রীকে নিয়ে সফর করে অর্থাৎ হাজেরাকে নিয়ে সফর করে মক্কায় রেখে আসেন এবং শিশুপুত্র ইসমাইলকে রেখে আসেন, যেটা বিশাল লম্বা ঘটনা। তো বিভিন্ন সময়ে ইব্রাহিম আলাইহিসসালাম 5 বার বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরে গিয়েছেন। একবার তিনি হজ করতে গিয়েছেন, আর একবার ইসমাইল আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করতে গেলেন। তার স্ত্রী ভালো কি মন্দ তার বললেন যে খারাপ, তখন বলল যে চৌকাঠ পাল্টাতে। এবার তিনি দ্বিতীয়বার গেলেন চৌকাঠ ঠিক রাখতে। একবার গেলেন তিনি হজ করতে, আর একবার গেলেন তিনি কাবা গৃহ নির্মাণ করতে। এইভাবে 5 বার ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরে গিয়েছিলেন। এখান থেকে বাইতুল্লাহ কেন্দ্রিক বাইতুল মুকাদ্দাস সরাসরি কানেক্টেড, অর্থাৎ তিনি এখান থেকে এখানে যাচ্ছেন, ওখান থেকে এখানে আসতেছেন। বাইতুল্লাহ থেকে কাবা গৃহ, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, আর বাইতুল মুকাদ্দাস থেকে কাবা গৃহ। এভাবে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম এর সাথে সরাসরি বাইতুল মুকাদ্দাসের সম্পর্ক। আল্লাহ তাআলা এই জন্য এই বাইতুল মুকাদ্দাসকে অধিক সম্মানিত করেছেন বাইতুল্লাহর পরেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন এবং এর দক্ষিণ গেট দিকে তিনি মিরাজে বুরাক নামক এক ধরনের একটা জন্তুর পরে আরোহণ করে তিনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং সমস্ত নবী রাসূলগণকে নিয়ে এই বাইতুল মুকাদ্দাসে তিনি ইমামতি করেছিলেন। এভাবে বাইতুল মুকাদ্দাস প্রত্যেকটা নবী রাসূলদের সাথে সম্পর্ক। ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসমাইল আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের পরবর্তী বংশ ইয়াকুব আলাইহিসসালাম এবং ইয়াকুবের পরে তার ছেলে ইউসুফ আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামের 12টি সন্তান। এই 12টি সন্তানের ভিতরে একজনের নামকরণে বানি ইসরাইল নামকরণ করা হয়, সেখান থেকে ইসরাইল বা ইসরাইল নামকরণ করা হয়, যা বর্তমান আমরা ইসরাইল নামে আখ্যায়িত করে থাকি। 1946 সালের আগে এই ইসরায়েল বলে কোনো নাম ছিল না। অতএব এই ইসরায়েল দেশ একটা অবৈধ রাষ্ট্র এবং বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র। হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন মিশর থেকে ফিরে বাইতুল মুকাদ্দাসের দিকে আসতেছিলেন, তার আগেই তিনি মারা গিয়েছিলেন, অর্থাৎ মিশরে মারা গিয়েছিলেন। এবং হযরত মুসা আলাইহিসসালাম তিনিও মিশরে মারা গিয়েছিলেন, কিন্তু তার মনের ঐকান্তিক ইচ্ছা ছিল যে বাইতুল মুকাদ্দাসে আমার কবর হবে, যেটা বুখারীতে হাদিস বর্ণনা হয়েছে। এমনিভাবে হযরত ইউসুফ আলাইহিসসালাম যখন ক্ষমতায় ছিলেন 150 বছর শাসন করেছেন। এর আগে যখন তিনি মারা গেছেন, এরপরে যখন তিনি মারা গেছেন, যারা বানি ইসরাইল ছিল তাদেরকে লক্ষ্য করে ফিরাউনরা যখন শাসন ক্ষমতায় আসলো, অর্থাৎ দ্বিতীয় রামিসেস এই ফিরাউন যখন ক্ষমতায় আসলো, তখন পূর্ববর্তী অর্থাৎ ইউসুফ আলাইহিসসালামের যারা অনুসারী তাদেরকে দেখে হত্যা করতে লাগলেন। এমনিভাবে হযরত মুসা আলাইহিসসালামের জামানায় সর্বপ্রথম এই ফিরাউন তিনি শিশুদেরকে হত্যা করতে থাকলেন, যা বর্তমান জামানায় দেখা যাচ্ছে যে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের মুসলিমদেরকে, বিশেষ করে শিশুদেরকে তারা বেশি বেশি হত্যা করছে এবং তারা এটা বোঝাতে চাচ্ছে যে আমরা সরাসরি হামাসদের সাথে লড়াই করতে চাচ্ছি, কিন্তু এর লড়াই করার পূর্বেই তারা শিশুদেরকে হত্যা করছে। অর্থাৎ তারা মুখে বলে একটা আর করে একটা। ইহুদি গোষ্ঠী এমন একটা গোপন গোষ্ঠী, এই গোষ্ঠীর নথিপত্র, তাদের তথ্য উপাত্ত খুঁজে পাওয়া খুবই কঠিন। অর্থাৎ তারা বাহিরে প্রকাশ করে একটা, ভিতরে আর একটা। যেমন ভাবে তারা কিন্তু সন্তান বন্ধ করে না। আমাদের বাংলাদেশের স্লোগান যে ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট। আগে ছিল ছেলে হোক মেয়ে হোক দুইটা সন্তানই যথেষ্ট। পরবর্তী স্লোগান কি হবে আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আমি আমার সংখ্যাধিক্য নিয়ে গর্ববোধ করব। অর্থাৎ রুজির মালিক আল্লাহ। 12 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আল্লাহ তাআলা বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন জীবজন্তু আমি সৃষ্টি করি নাই
যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব সন্তান 10টা হোক তাতে কোনো সমস্যা নাই। আমাদের এখানে বড় বড় বাড়ি রয়েছে, যাদের সন্তান অনেক রয়েছে, এখানে সামনের বাড়ি রয়েছে, এ বাড়ি রয়েছে, এ বাড়ি রয়েছে, যাদের সন্তান অনেক, আলহামদুলিল্লাহ। তো তাদেরকে কে খেতে দিয়েছিলেন? এবং সবাই ধনী ফ্যামিলি, আলহামদুলিল্লাহ। এমনি ভাবে দেখা যায় যে বাংলাদেশের যারা যত বেশি সন্তান নিয়েছেন তারা উচ্চ লেভেলে তত বেশি উঠেছেন। এমনিভাবে ডক্টর ইউনূসের নাম বলতে পারি। এমনিভাবে আমাদের প্রধানমন্ত্রী, তিনিও একজন না, তারও 2 বোন, 2 ভাই, এরকম ভাবে আছে। এই জন্য ইহুদিরা বর্তমান সন্তান তারা বন্ধই করে না, কিন্তু তারা মানুষদেরকে এ রোল মডেল শেখাচ্ছে যে তোমরা সন্তান বন্ধ করো, সন্তান বন্ধ করো, 1টা নাও 2টা নাও, নিয়ে বন্ধ করে দাও। এমনি ভাবে তারা তাদের সংখ্যা বাড়াচ্ছে, কিন্তু আমাদের মুসলিমদের সংখ্যা দিন দিন কমাচ্ছে। তারা আমাদের হাতে বিভিন্নভাবে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল, মোবাইল ফোন, বিভিন্ন ইত্যাদি দিয়ে দিয়েছেন যে আমরা এইগুলো নিয়ে সময় কাটাবো, আমরা আর গবেষণার জগতে পৌঁছাতে পারবো না। তো মুসলিমদের ভুল হচ্ছে যে আমরা এই কোরআন নিয়ে গবেষণা করি না, হাদিস নিয়ে গবেষণা করি না, যার কারণে আমরা আজকের পিছপা হয়ে রয়েছি। আমরা কোনো জিনিস আজকের উদ্বোধন করতে পারি না। বিশেষ করে আমরা আজকের খেলাধুলার সাথে মজে গিয়েছি, ইহুদি খ্রিস্টানদের কালচারের সাথে আমরা মিলে গেছি। একজন মুসলিম ছেলেকে দেখে চিনা যায় না যে আসলে মুসলিম কিনা। তার ভিতরে দাড়ি নাই, তার ভিতরে পায়জামার প্যান্ট, তারপর টাকনুর নিচে, তারপরে তার হেয়ার স্টাইল, তার চলন বলন কৌশল, তার কথাবার্তা, তার আচার তার লেনদেন, উঠা বসা ইত্যাদি দেখলে একজন মুসলিম যুবককে চিনা যায় না যে আসলে মুসলিম যুবক কিনা। অথচ আজকের অন্য ধর্মের লোকদেরকে দেখলেই চেনা যায় সে একজন মুসলিম যুবক কিনা। আজকের মুসলিম নারীদেরকে দেখলে চেনা যায় না, তাদেরকে দেখলে মনে যায় যে এটা ওয়েস্টার্ন কালচারের নারী, অথচ সে মুসলিম নারী। আজকের মুসলিম নারীর ভিতরে শালীনভাবে চলাফেরা নাই, তাদের ভিতরে পদ্মাপুশিদা নাই, তারা যে কয়টা বোরখা পরে অধিকাংশ বোরখা ঢিলে ঢালা নাই, অধিকাংশ বোরখা বিভিন্ন রং বেরঙের কালারের। অথচ আজকের মুসলিমদের যে সংস্কৃতি, মুসলিমদের যে কালচার, মুসলিমদের যে মুআমালাত, এটা তারা খেয়াল করে না। এই জন্য আজকের আমাদের মুসলিমদের অধঃপতন। আজকের আমরা মুসলিমরা ইহুদি খ্রিস্টানদের কালচারের সাথে মিশে গেছি। আমরা ক্রিকেট ফুটবল নিয়ে পড়ে আছি, কখন বিশ্বকাপ ক্রিকেট খেলা হবে, কখন বিশ্বকাপ ফুটবল হবে, আমরা এগুলো নিয়ে মতে আসি। এক শ্রেণীর যুবকরা আজকের একবার নষ্টের অতল গহরে নিক্ষিপ্ত হচ্ছে। তারা বিভিন্ন মোড়ে ওয়াইফার সৌজন্যে তারা আজকের ফ্রি ফায়ার, পাবজি গেমস নিয়ে সারা দিন এই গেমস খেলে কাটায়। তাদের বাপ নাই, মা নেই, তাদের কোনো জবাবদিহিতা নাই। অথচ এই মুসলিম যুবক, তাদের সময় নেই বসে থাকার। তারা আজকের গবেষণার স্বর্ণ শিখরে আরোহণ করবে, কিভাবে অস্ত্র তৈরি করতে হয়, কিভাবে এগুলো ব্যবহার করতে হয়, এগুলো জানতে হবে। এই জন্য জানার জন্য নিজে গবেষণা করবে না, নিজে এত লেখাপড়া করবে যে সরকারি চাকরি করবে, উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে বিভিন্ন দায়িত্ব সে নিযুক্ত হবে, এবং সেখান থেকে সে আজকের বিভিন্ন বাহিনীতে যোগদান করার মাধ্যমে সে তার অগ্রণী ভূমিকা পালন করবে। কিন্তু মুসলিম যুবক আজকে তারা একবারে ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়ে গেছে। বিভিন্ন গেমস খেলার নামে, বিভিন্ন সময় অপচয় করার নামে তারা বসে রয়েছে। বিভিন্ন চায়ের আড্ডাখানায় সিনেমা দেখছে, বিভিন্ন ফুটবলে সে ফুটবল খেলছে, ক্রিকেট মাঠে সে ক্রিকেট খেলে, সে সময় নষ্ট করছে, সময়ের কোনো মূল্যায়ন করে না। বিভিন্ন মাঠে গিয়ে তাস ফিলাস খেলছে, বিভিন্ন চায়ের দোকানের সাথে সে টিভি সিনেমা দেখার সাথে সাথে ক্যারাম বোর্ড খেলে, লুডো খেলে, বিভিন্ন খেলায় আজকের মত্ত রয়েছে। কিন্তু আপনি কি জানেন, এই ইহুদি খ্রিস্টান তারা কখনো বসে থাকে না, তারা সব সময় তাদের পড়াশোনায় মনোনিবেশ করেছে। একটা জাতির ধ্বংস করার জন্য যথেষ্ট একটা মোবাইল ফোন। একটা জাতির ধ্বংস করার জন্য তার সময় অপচয় করে দাও, তার মুসলিম সংস্কৃতিতে তাকে বের করে দাও, তাহলে তার জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে। অতএব আজকের মুসলিমদের তারা সময়কে উপেক্ষা করে চলে, সময়ের অবমূল্যায়ন করে, সময়কে তারা দাম দেয় না, যার কারণে আজকের মুসলিমরা মার খাচ্ছে। মুসলিমরা আজকের মার খাচ্ছে তার একটা কারণ যে আমরা বাজারে গিয়ে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কিনি, এবং পণ্যগুলো কোন দেশের তা আমরা এটা বুঝতে চেষ্টা করি না। আজকের মুসলিম যুবকরা তারা কোকোকোলা, পেপসি, 7 আপ, মিরিন্ডা ইত্যাদি খাচ্ছে।
আজকের মুসলিম নারীরা তাদের ঋণ পাওয়ার স্যাভলন, হুইল, তারপরে এমনিভাবে ভালো ভালো ব্র্যান্ডের মনে করে এইগুলো দিয়েই না পরিষ্কার করলে হবে না, অথচ এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। বিশেষ করে এগুলো ইউনিলিভার ব্রাদার্স, যা 1825 সালে প্রতিষ্ঠা হয়েছে আমেরিকার যুক্তরাষ্ট্রের আটলান্টায়। সুতরাং এইগুলো পণ্য আমাদেরকে বর্জন করতে হবে। এরা কোটি কোটি মিলিয়ন ডলার ইসরায়েলকে প্রত্যক্ষভাবে সাহায্য করছে। যখনই যুদ্ধ লেগে যায় সঙ্গে সঙ্গে রণতরী পাঠিয়ে দেয় এই আমেরিকা। সুতরাং আমেরিকার পণ্য আমাদেরকে বর্জন করতে হবে, ইসরায়েলি পণ্যকেও বর্জন করতে হবে। আপনি মনে করছেন যে ইসরায়েলি পণ্য, আমেরিকার পণ্য, এগুলো বর্জন করার মাধ্যমে কি হয়? এইগুলো থেকে ইনকাম সোর্স নিয়ে কোটি কোটি বিলিয়ন ডলার মুসলিমদের নির্যাতনের জন্য এই সাজোয়া যান, ট্যাঙ্ক ইত্যাদি ক্রয় করা হচ্ছে। এমনিভাবে আজকের মুসলিমরা যদি একতা না হয় তাহলে তারা ডাস্টবিনে নিক্ষেপ হবে। আজকের মুসলিমদের ভিতরে কোনো একতা নাই, তারা ইহুদি খ্রিস্টানদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখছে এবং তাদের আচার আচরণের ন্যায় আমরা বেড়ে উঠছি। অতএব মুসলিম যুবককে এখন থেকে হিদায়াতের রাস্তা আসতে হবে এবং ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখা যাবে না। অতএব মুসলিম যে সমস্ত রাষ্ট্রপ্রধান আছে তারা ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দিয়েছে। আমরা আজকের বলি রজব তাইয়েব এরদোগান, এমনকি বলে হাফেজ রজব তাইয়েব এরদোগান, যিনি তুরস্কের প্রেসিডেন্ট, তিনি সর্বপ্রথম, অর্থাৎ তার দেশ সর্বপ্রথম এই ইসরায়েলকে স্বীকৃতি দেয়। দ্বিতীয় স্বীকৃতি দেয় ইসরায়েলের পার্শ্ববর্তী দেশ, যেটা রাফা ক্রস বর্ডার দিয়ে, যেটা মুসলিমরা এখন পার হয়ে আজকে সাহায্যের জন্য যাচ্ছে, এই মিশর দ্বিতীয় নম্বর ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এমনিভাবে সুদান, লেবানন থেকে শুরু করে সমস্ত দেশ তারা আজকের ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ কখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। এমনকি সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান তিনি তার মানচিত্রে এঁকেছেন, বিশ্বর মানচিত্র, সেখানে কোনো ইসরায়েলের নামগন্ধ নেই। আলহামদুলিল্লাহ, তিনি ডাক দিয়েছেন সমস্ত মুসলিম ও উম্মাদেরকে এবং রাষ্ট্র প্রধানকে যে আমাদের এই মুসলিমদের করণীয় কি আর বর্জনীয় কি শীর্ষক বৈঠক তিনি করেছেন। এর ভিতরেই এমনিভাবে মুসলিমদের আজকের আমাদের একতা নাই, মুসলিমদেরকে আমাদের একতা হতে হবে এবং ওয়েস্টার্ন কালচার, যুক্তরাষ্ট্র সহ ইহুদি খ্রিস্টানদের তাদের পোশাক আচার, তাদের হেয়ার স্টাইল, তাদের চলন বলন সবকিছু আমাদেরকে বর্জন করতে হবে। বিশেষ করে তাদের পণ্য সামগ্রী আমাদেরকে বর্জন করতে হবে। মুসলিম উম্মার উত্তরণের আরেকটি পথ হচ্ছে দোয়া করা। দোয়া করা, আপনি বলবেন যে দোয়া করে কি হবে? আর দোয়া ও মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদতের মেন। অতএব মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করব। অনেকেই দোয়া করছেন, বিভিন্ন সেমিনার করে, চৌরাস্তায় সেমিনার করে, বিভিন্ন রাস্তায় মিটিং মিছিল করে, করার পরেই সেখানে সম্মিলিতভাবে মোনাজাত ধরে, কিন্তু এইভাবে দোয়া করা ইসলামে কোনো নিয়ম নাই। অতএব দোয়া করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি কর্তৃক নির্যাতিত হয়ে তিনি 1 মাস কুনুতে নাজিলা পড়েছেন। অতএব যে কোনো নামাজে, বিশেষ করে ফজর নামাজে দ্বিতীয় রাকাতে রুকুর থেকে উঠার পরে এইভাবে মোনাজাতে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এটাকে বলা হয় কুনুতে রাতেবা। এভাবেই আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা গফির লানা ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমিন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়া আসলিহ যাতা বাইনাহুম ওয়ানসুরহুম আলা আদুবিকা। আল্লাহ তুমি তোমার শত্রুদেরকে বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। আল্লাহুম্মা আহলিকিল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, আল্লাহ তুমি ইহুদি নাসারাদেরকে ধ্বংস করে দাও। বলুন আমিন। আল্লাহুম্মা আহলিকিল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা আহলিকিল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, আল্লাহ তুমি ইহুদি খ্রিস্টানদেরকে ধ্বংস করে দাও। আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি কুল্লি মাকান, আল্লাহ গোটা বিশ্ব জগতের মুসলিম মুজাহিদ যারা আছে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো। আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি ফিলিস্তিন, আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিনা ফি ফিলিস্তিন, আল্লাহ তুমি ফিলিস্তিনি মুজাহিদদেরকে তুমি সহযোগিতা করো। এভাবে আমরা মুসলিম উম্মা আজকের আমরা মুসলিমদের জন্য দোয়া করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাসাদুল জাসাদিল ওয়াহিদি, যে কোনো মুসলমান যদি এক মুসলমান ঘরের আনাসে কানাসে থেকে যদি সে দুর্বল হয়ে নির্যাতিত হয়, হোক সে চেচনিয়া, বসনিয়া,
চীনের উইঘুর প্রদেশ, এমনকি যদি আমেরিকাও, এমনকি তারপরে কাশ্মীর, ফিলিস্তিন, যে কোনো দেশে মুসলিম যদি নির্যাতিত হয়, তাহলে সেই মুসলিমের নির্যাতিতর কারণে আমাদেরকে ব্যথিত হতে হবে, আমাদের হৃদয় বিগলিত হতে হবে। জাসাদিল ওয়াহিদ, যেমন ভাবে একটা দেহের নাই, ইনিস্তাকা রাসুহু ইনিস্তাকা কুল্লুহু, যদি মুসলমানের কোনো মাথা ব্যথা হয়, হওয়ার সঙ্গে সঙ্গে তার সারা দেহ অনুভব করে, এমনি ভাবে যে কোনো জায়গায় মুসলিমের কাটলে সঙ্গে সঙ্গে মাথায় আঘাত করে যে ওই জায়গায় কাটছে। অতএব যে কোনো জায়গায় মুসলিম নির্যাতিত হলে আমাদের হৃদয় বিগলিত হতে হবে। আজকের মুসলিমরা নির্যাতিত কারণ কি? আমাদের পাপের কারণে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে সমস্ত ফাসাদ, বিপদ আপদ, বালা মুসিবত যা কিছু হয় সবকিছু তোমাদের নিজ হাতের কামাই। অতএব আমাদের পাপের কারণে আমাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। এমনি ভাবে মুসলিমরা যখন যুগে যুগে তাদের চারিত্রিক অধঃপতন ঘটেছে এবং তারা বিভিন্নভাবে ওয়েস্টার্ন কালচারের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে মিল মহব্বত রেখেছে এবং তাদের সাথে চুক্তি করেছে, তাদের সাথে সম্পর্ক করেছে যুগে যুগে, তখন আল্লাহ তাআলা আমাদের উপরে বিপদ দান করেছেন। এমনি ভাবে আল্লাহ তাআলা যুগে যুগে এই বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক সারা জীবনে কিয়ামতের আগ পর্যন্ত লড়াই হতে থাকবে। শেষ জামানায় ইমাম মাহদী আসবেন, দাজ্জাল আসবেন এবং ইমাম মাহদীকে নিয়ে এই বাইতুল মুকাদ্দাস আবার বিজয় করবেন। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এর আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোটা বিশ্বজগতের অর্ধ জগৎ শাসন করেছেন, তিনি এই বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। এমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শাগরেদ ছাত্র ইউশা বিন নুন, যেটা মাস কেন্দ্রিক যে ঘটনা, তিনি সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস বিজয় করেন। বাইতুল মুকাদ্দাস এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা যে গোটা বিশ্বজগতের ভিতরে 3টা মসজিদ সালাত আদায়ের উদ্দেশ্য যাওয়া যায়, যেটা সালাত আদায় করলে অনেক সওয়াব রয়েছে। তার ভিতরে অন্যতম হচ্ছে এটা বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস যেটা জেরুজালেমে অবস্থিত, যেটা ইহুদি কর্তৃক দখলকৃত, অর্থাৎ ইসরায়েল কর্তৃক এই জায়গাটা দখলকৃত এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ, এই মসজিদে বর্তমান মুসলিমদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি জুমার নামাজ পর্যন্ত এখানে আদায় করতে দেওয়া হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে যেতে বলেছেন এবং সেখানে 2 রাকাত সালাতের ফজিলত কথা বর্ণনা করেছেন। এমনকি আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার প্রথম থেকেই আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সেই বান্দাকে আল্লাহ, তিনি পবিত্র এবং মহিমাময়, সেই বান্দাকে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে, কাবা গৃহ থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করিয়েছেন এবং আল্লাযী বারাকনা হাওলাহু, তার চতুর্পার্শ্বে আল্লাহ তাআলা বরকত লিপিবদ্ধ করেছেন। অর্থাৎ সাখরা নামক যে জায়গা রয়েছে, এখান থেকে শুরু করে যে 2টা মসজিদ রয়েছে পরপর, এই চতুর্পার্শ্বে যে ঘেরোয়া জায়গা, এই বাইতুল মুকাদ্দাস সমস্ত জায়গাটা পবিত্র এবং এখানে বরকত এবং হিদায়াত রয়েছে। অতএব এই জায়গায় আমাদেরকে যাইতে হবে এবং এখানে সালাত আদায় করতে হবে। অনেক হাজী রয়েছেন, হজ করেছেন বাইতুল্লাহ, কিন্তু বাইতুল্লাহ গিয়েছেন কিন্তু এই মসজিদুল আকসায় যান নাই। হাজীদেরকে এটা কষ্ট লাগে না যে আমাদের একটা মসজিদ এটা ইহুদি কর্তৃক দখলকৃত? এমনি ভাবে স্পেনের অনেক মসজিদ রয়েছে, আপনি শুনলে কানতে বাধ্য হবেন, এই মসজিদগুলোতে সালাত পড়া নিষিদ্ধ। এমনকি ফ্রান্সে পর্যন্ত মুসলিমদেরকে দাড়ি রাখার জন্য লাইসেন্স করতে হয়। এই ফ্রান্সের যে আইফেল টাওয়ারের পাশে বসে আজকের মুসলিম যুবকরা তারা বিভিন্নভাবে গেমস খেলছে এবং সময় অপচয় করছে। অথচ এই ফ্রান্স ছিল মুসলমানদের রাজ্য। আজকের যে ইস্তাম্বুল, অর্থাৎ আরবিতে কনস্টান্টিনোপল বলা হয়, এই তুরস্ক, এটা বিধর্মীদের হাতে ছিল, এখন আলহামদুলিল্লাহ এটা মুসলিমদের হাতে। এমনি ভাবে মুসলিমদের হাত থেকে যে সমস্ত জায়গা দখল হয়ে গেছে এটা মুসলিমদের ছিল, আর এই বাইতুল মুকাদ্দাস আমাদের, এটা আমাদেরকে আবার দখল করতে হবে। বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ যে মসজিদ হযরত
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা বিশ্ব জগতের জিনদেরকে একত্রীকৃত করে বিভিন্ন আনাসে কানাসের থেকে পাথর সংগ্রহ করে দীর্ঘ 20 বছর লাঠির উপরে ভার দিয়ে 20 বছর একটানা দাঁড়িয়ে থেকে এই বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করেছিলেন। এমনি ভাবে এটা হেলা খেলার পাত্র নয়, অতএব এটা আমাদেরকে আবার বিজয় করতে হবে। অতএব আমরা ইহুদি খ্রিস্টানদের যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে এই প্রতিবন্ধকতা চিহ্নিত করে আমরা এগুলো বর্জন করব। বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের যে সমস্ত পণ্য রয়েছে এই পণ্যগুলো বর্জন করব এবং আমরা আমাদের চারিত্রিক অধপতনের যে সমস্ত দিক রয়েছে সেই দিকগুলো আমরা লক্ষ্য করব। মুসলিমদের ভিতরে যারা পুরুষ রয়েছে তাদের দাড়ি থাকা অত্যাবশ্যক, টাকনুর উপরে কাপড় পরা অত্যাবশ্যক, মায়েদেরকে পর্দা পুশিদা থাকা অত্যাবশ্যক। এগুলো যদি আমরা না করি আমাদের বাংলার বুকেও গজব চলে আসে। আমাদের বাংলার বুকে যদি গজব চলে আসে তাহলে আমাদের এখান থেকে পালানোর কোনো রাস্তা নাই। আমাদের পার্শ্ববর্তী চারিদিক থেকে কোনো মুসলিম দেশ নাই। সুতরাং যে কোনো মুহূর্তে বাংলার বুকেও যদি আঘাত আসে তাহলে পালানোর কোনো রাস্তা নাই। অতএব আমরা মুসলিম উম্মাহ, আমরা বিড়ালের জাতি নয়, আমরা মুসলিম জাতি, আমরা সৈনিকের জাতি, আমরা মুসলিম জাতি, বীরের জাতি। আমরা কখনো ইহুদি খ্রিস্টানদের কাছে মাথা নত করব না। আমাদের জীবন যাবে যাবে, আমাদের যদি ওয়ালাও হার রক্তা ওয়ালাও গুররিক্তা, আমাকে যদি জ্বালিয়ে ফেলানো হয়, আমাকে যদি পুড়িয়ে ফেলানো হয়, আমাকে যদি ডুবিয়ে ফেলানো হয়, তাহলে কোন ইহুদি খ্রিস্টান আমার হাতে সিগারেট, মদ, গাঁজা, হিরোইন তুলে দিলেও আমি সেটা খাবো না। কোন মুসলিম মহিলাকে যদি বেপরদায় চলাফেরা করতে বলা হয়, কোটি কোটি টাকা দিলেও কোন মুসলিম মুসলিম মহিলা কখনো বেপরদাভাবে চলাফেরা করতে পারে না। অতএব আমরা আমাদের চরিত্রকে সংগঠন করি, চরিত্রকে ঠিক করি, আমরা যে সমস্ত ভুল ভ্রান্তি রয়েছে সেই ভুলগুলো সংশোধন করি এবং ইসরায়েলি আমেরিকা পণ্য সহ যে সমস্ত ইহুদি খ্রিস্টানদের পণ্য রয়েছে এগুলো দেখে দেখে আমরা বর্জন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى